একটা ব্যবসা আপনি করতে চান, কিন্তু ব্যবসা করতে হলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে বা যে যে জিনিসগুলো তৈরি করতে হবে সেটা আপনি নিজে করেন বা ব্যাংক থেকে লোন নিয়ে করতে চান বা ভেঞ্চার ক্যাপিটালের সাহায্য নিয়ে করতে চান বা মার্কেট থেকে আইডিয়া সেল করে নিতে চান, আপনাকে কিন্তু একটা প্রজেক্ট প্রোফাইল যেটাকে বলে, প্রজেক্ট প্রপোজাল যেটাকে বলে বা পিচ বলে, এখন আধুনিক স্টার্ট আপ কালচারে বলা হয় পিচ, সেটা আপনাকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রজেক্ট প্রপোজালে আসলে কি কি থাকবে, যেটা আবারও বলছি এটা নট নেসেসারি আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা করবেন, তাও আপনাকে এই প্রজেক্ট প্ল্যানটা তৈরি করতে হবে। প্রজেক্ট প্রপোজাল বা প্রজেক্ট প্ল্যান বা পিচ যেটাই বলেন, এটা আপনাকে তৈরি করতে হবে এবং কি কি থাকবে সেখানে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনার এই প্রজেক্টের বা প্রোডাক্টের বা কোম্পানির আপনার একটা সুন্দর নাম। নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি নামটা নট নেসেসারি যে আপনার প্রোডাক্ট সার্ভিসকে ক্যারি করতে হবে, কিন্তু নামটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং নামের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এবং নামটা নিয়ে একটু রিসার্চ করে সবসময় আমি করতে বলি, কারণ এই নামটার সঙ্গে আপনার ডোমেইন নেম নিতে হবে, ডোমেইন নেম খালি আছে কিনা সেটা দেখতে হবে, নামটার সঙ্গে আপনাকে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, নামটার সঙ্গে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ইউআরএল তৈরি করতে হবে। সো নামটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য নামটা আপনি সুন্দর করে নেবেন। তারপর হচ্ছে আপনার কোম্পানির মিশন এবং ভিশন কি, মানে আসলে আপনি কোথায় যেতে চান, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আগামী 3 বছরে কোথায় যেতে চান, 5 বছর, 10 বছর এবং 20 বছর, এবং কি প্রবলেম আপনি সলভ করছেন সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, কাদেরকে আপনার টার্গেট গ্রুপ অফ কাস্টমার তৈরি করছেন। টোটাল একটা মিশন বা একটা ভিশন থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদারওয়াইজ আপনার যদি কোনো সেখানে ভ্যালু ক্রিয়েটিং না থাকে, মানে এটা আসলে মানে লং টার্ম অনেক দিন ধরে টিকে থাকবে। হ্যাঁ, আপনার প্রোডাক্ট সার্ভিস প্রোডাক্ট লাইন চেঞ্জ হতে পারে, কিন্তু কোম্পানি চলবে, নতুন নতুন প্রোডাক্ট আসবে, নতুন নতুন সার্ভিস আসবে, নতুন নতুন আইডিয়া আসবে, কিন্তু জিনিসটা চলবে দিন ধরে 50 বছর 100 বছর চলবে, সমস্যা তো নাই। কিন্তু আমরা যেন শর্ট টার্ম কোনো প্ল্যান না করি যে আজকে এটা করলাম কালকে এটা করলাম। যেটাই আপনি করেন না কেন সেটার একটা লংজিভিটি, একটা ধারাবাহিকতা, একটা লিগাসি থাকতে হবে, এটা হচ্ছে মূল বক্তব্য। আরেকটা জিনিস, আপনি যে কাজ করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, আপনার ব্যক্তিগত স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং আপনার থ্রেটস কি, যেটাকে আমরা শর্ট অ্যানালাইসিস বলি। একটা হচ্ছে আপনার, যেহেতু আপনি উদ্যোক্তা, আপনি ফাউন্ডার, আপনি কোম্পানির সিইও হবেন বা ম্যানেজিং ডিরেক্টর হবেন, সেটা একটা, বা আপনি যদি কোথাও ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও এই জিনিস ওইটার উদ্যোক্তার ব্যাপারটা জানতে হবে আপনাকে। সো আপনার শর্ট অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস, আপনার থ্রেটস, আপনার অপরচুনিটি। একই সঙ্গে আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনি তৈরি করতে যাচ্ছেন, এই প্রতিষ্ঠান বা এই সার্ভিস বা এই প্রোডাক্টেরও উইকনেস, থ্রেট, স্ট্রেংথ, অপরচুনিটি, এই 4টা জিনিস আপনাকে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনার নামা কিন্তু ঠিক হবে না। হচ্ছে ফান্ডিং কিভাবে, আপনার নিজের কোনো ফান্ডিং থাকবে না, পুরোটাই আপনি কারো কাছে চাচ্ছেন শুধু আইডিয়াটা দিয়ে। যদি চান ব্যাংক থেকে কত পার্সেন্ট বা ভেঞ্চার থেকে কত পার্সেন্ট বা ইনভেস্টর থেকে কত পার্সেন্ট, আপনার কত পার্সেন্ট, এবং সেটা শেয়ারে কনভার্ট করলে কি হবে, এই পুরো জিনিসটা কিন্তু আগে থেকেই আপনার প্রজেক্ট প্ল্যানে থাকতে হবে। আপনি যখন প্রপোজালটা কাউকে, আপনি ইনভেস্টরকে বা ব্যাংককে বা ভেঞ্চার ক্যাপিটালকে আপনি দিবেন, তখন আপনাকে এই জিনিসটা বলতে হবে যে আমি এত পার্সেন্ট রাখবো, এত পার্সেন্ট ছেড়ে দেবো, এবং তার এগেনস্টে আমি এত পার্সেন্ট বিনিয়োগ নেব, বা তার এগেনস্টে সেটা তো বিনিয়োগ। আর যদি ব্যাংকের কাছে বা ভেঞ্চার কোম্পানির কাছে যান, তাহলে আপনাকে বলতে হবে যে আমার এই এই জিনিস আছে, এই এই বিনিয়োগ আছে, আমি বাকি এত টাকা তোমার থেকে চাই, এবং সেটার এগেনস্টে আপনার কি তাদেরকে সিকিউরিটি দিবেন, সেটাও একটা তখন বিষয় হয়ে দাঁড়াবে। তারপরে হচ্ছে যে এটা তো গেল কিভাবে কোথা থেকে টাকা পাবেন, কিভাবে টাকা জোগাড় হবে, কিভাবে ব্যবহার, সেটা আসলো। তারপর হচ্ছে আপনার কোম্পানিতে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে একটা মার্কেট অ্যানালাইসিস, একটা মার্কেট রিসার্চ, এই প্রোডাক্ট বাজারে অলরেডি আছে কিনা, নাকি একেবারে নতুন কোন ইনোভেশন, সেটা হচ্ছে প্রথম কথা। নতুন ইনোভেশন হলে কি প্রবলেম আপনি সলভ করছেন এবং কিভাবে আপনি প্রবলেমটাকে বিজনেসে কনভার্ট করে, মানিতে কনভার্ট করে আপনি প্রজেকশনটা তৈরি করবেন। আর এটা হচ্ছে অলরেডি যদি বাজারে কেউ থাকে, আপনার কম্পিটিটর কারা, তারা কেন ভালো করছে, তারা যদি খারাপ করে কেন খারাপ করছে, তাদের পণ্য না কিনে আপনার থেকে কেন পণ্য কিনবে, এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। আপনার কাস্টমার কারা, কোন সেগমেন্ট অফ কাস্টমারের জন্য আপনি তৈরি করছেন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবার জন্য, নাকি কোনো একটা লোকেশনের কাস্টমারের জন্য।
সো এইটা আপনাকে ঠিক করতে হবে। এবং তারা আপনার থেকে কেন পণ্য কিনবে, আপনার ইউএসপি, আপনার ব্যতিক্রমী, আপনার নিজস্বতা কি, আপনি কোন জিনিসটা মনে হবে যে এইটা শুধুমাত্র আপনার, আর কেউ এইটুকু আপনার। হয়তো জিনিসটা একই, গতানুগতিকও হইতে পারে, কিন্তু সেখানে কোনো একটা ব্যতিক্রম, সেটা সহজীকরণ, কনভিনিয়েন্স হইতে পারে, সেটা প্রেজেন্টেশনে হইতে পারে, প্রাইসিং এ হইতে পারে, ব্র্যান্ডিং এ হইতে পারে, প্যাকেজিং এ হইতে পারে, প্রেজেন্টেশনে হইতে পারে, যে কোনো পর্যায়ে সেটার একটা নিজস্ব, আপনার একটা নিজস্বতা থাকতে হবে সেখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনার একটা প্রজেকশন থাকতে হবে যে আগামী 3 বছর আমার ফান্ডটা কিভাবে আসবে, সেটার একটা প্রজেকশন। কখন কোন সময় কোন ফান্ডটার দরকার হবে, সেটা একটা প্রজেকশন। আর এটা হচ্ছে আগামী 3 বছরে মান্থলি খরচ কত হবে, আয় কত হবে, কোন মাস থেকে আয় শুরু হবে, এবং আগামী 3 বছরের ব্যালেন্স শিট কি হবে, আমার লায়াবিলিটি কি হবে, আমার অ্যাসেট কি হবে, সেটার একটা প্রজেকশন আপনাকে কিন্তু একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট দিয়ে করে ফেলতে হবে। কারণ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ছাড়া আপনি কিন্তু এটা বুঝাইতে পারবেন না। কারণ অনেক আমি ভালো ভালো আইডিয়া দিয়ে দেখেছি, কিন্তু তারা এটাকে ফাইন্যান্সে কনভার্ট করতে পারে না, যার কারণে জিনিসটা সে বুঝাইতে পারে না। কারণ কবে প্রফিট হবে, কবে ব্রেক ইভেন হবে, আপনার আরওআই কি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কবে, কত পার্সেন্ট, এই জিনিসটা তো জানতে হবে, নাহলে তো আপনাকে কেউ টাকা দিবে না। তারপরে আরেকটা বড় ইস্যু হচ্ছে যে আপনি হয়তো প্রজেকশনে দেখালেন, 3 বছর অ্যানালাইসিসে দেখালেন যে আপনি 12 মাস পরে প্রফিটে আসবেন। তাহলে এই 12 মাস যে লস হতে থাকবে, এই 12 মাসের ওয়ার্কিং ক্যাপিটালটা, এই যে লসের অংশটা যেটা আপনাকে দিতে হবে, মানে একটা তো ইনভেস্ট করে ফেলছেন আপনি মেশিনারিজ বা এটা সেটা অফিস করে ফেলছেন, ফাইন, র মেটেরিয়াল কিনেছেন, কিন্তু এই যে 12 মাস আপনি চালাবেন, আপনার তো ডে ওয়ানে আপনার প্রফিট হবে না, 12 মাস পরে গিয়ে প্রফিট হবে। তাহলে এই 12 মাস ধরে আপনি যে টাকাটা লস করবেন, সেই টাকাটার যোগান, ওয়ার্কিং ক্যাপিটাল যেটাকে বলে, সেইটা আপনার প্রজেকশনে থাকতে হবে। আপনি যে ফান্ড রিকোয়ারমেন্ট তৈরি করবেন, সেখানে এটা থাকতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ফান্ডের রিকোয়ারমেন্ট তৈরি করেছে, কিন্তু প্রফিটে আসা পর্যন্ত 12 মাসের যে হিসাবটা, লসটা, সেই লসের হিসাবটা যেটাকে বলি ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা ফান্ডিং এ নাই। পরে দেখা যায় যে সে কোম্পানি চালাতে পারে, কারণ ডে ওয়ান থেকে তো কোনো জিনিস প্রফিটে আসে না, তাই না? সো আপনাকে খরচ করে যেতে হবে, শুরুতে আপনাকে খরচ করে যেতে হবে, কিছু রেভিনিউ আসবে, বাকিটা আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে হবে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেল কতদিন পর থেকে শুরু হবে, আপনার প্ল্যানিং এর পর কতদিন পর থেকে সেল শুরু হবে, কোম্পানি ফরমেশন কোথায় করবেন, এবং কোম্পানিটা কোন ফরম্যাটে আপনি করবেন, এটা কি প্রপাইটারশিপ না হবে, না পার্টনারশিপ হবে, না প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, না পাবলিক লিমিটেড কোম্পানি হবে, এটার ধরনটাও আপনাকে ঠিক করতে হবে। এবং সেই অনুযায়ী ট্রেড লাইসেন্স এবং লিগাল যে ডকুমেন্টগুলো, ট্রেড লাইসেন্স, জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রি করা, প্রপাইটার হলে হয়তো জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রি লাগবে না, শুধু ট্রেড লাইসেন্স দিয়ে আপনি কাজ করতে পারবেন। পার্টনারশিপ এবং প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি হলে আপনাকে রেজিস্টার জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এই টোটাল জিনিসগুলো আপনার, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটাকে বলে, এই পুরো জিনিসটা কিন্তু আপনার বিজনেস শুরু করার আগে রেডি করে ফেলতে হবে। সেটা আপনার নিজের জন্য হোক, সেটা ইনভেস্টরের জন্য হোক, সেটা ব্যাংকের জন্য হোক, এবং সেটা ভেঞ্চার কোম্পানির জন্য। কারণ এই জিনিসটা যদি তৈরি করা না থাকে এবং তৈরি না করে আপনি যদি নামেন, আপনি নিশ্চিতভাবে কোনো একটা ঝামেলায় পড়বেন। এবং আপনার টিম কিভাবে তৈরি হবে, ম্যান পাওয়ার কাদেরকে আপনারা রিক্রুট করবেন, তাদের বেতন কত হবে, কিভাবে তাদেরকে আপনি খুঁজে পাবেন, তারা কেন আপনার কোম্পানিতে আসবে। শুধু বেতন বেশি দিলেই তো হবে না, বেতনটা তো তাকে দিতে হবে এবং সেই কারেক্ট লোকটা আপনাকে হায়ার করতে হবে। সো এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনার প্রজেক্ট প্ল্যানে থাকতে হবে। এবং থেকে আপনি এই জিনিসটা যখন তৈরি করবেন, তখন একটা বিজনেস ডকুমেন্ট যেটাকে বলে, বিজনেস প্রোফাইল বা প্রজেক্ট প্রোফাইল বা প্রজেক্ট প্রপোজাল বা পিচ, যেটাই বলি না কেন, এই জিনিসটা আপনার তখন একটা, মানে এটা একটা ডকুমেন্ট হয়ে যাবে। এবং এটা নিয়ে আপনি কিন্তু 2003 সালে এরকম একটা ডকুমেন্ট তৈরি করে আমি কিন্তু জনে জনে প্রেজেন্টেশন দিয়ে আমি ফাইনালি আমার প্রতিষ্ঠানের জন্য আমি ইনভেস্টর জোগাড় করেছি। সো চিন্তা করেন, মানে তখন কিন্তু স্টার্ট আপ কালচার ছিল না, 2003 সাল, তখন আমি এই কাজটা করেছি, আর আজকে তো এটা একটা স্টার্ট আপ কালচারে পরিণত হয়েছে। সো আমি আশা করি যে আপনি যখনই ব্যবসাটাকে বড় করে চিন্তা করবেন, হ্যাঁ, শুরুতে আপনি একটা পেজ করে বা একটা ওয়েবসাইট করে আপনি ব্যবসা শুরু করেন এককভাবে, আমি শুরুতে বলবো, কিন্তু আপনি যখন ব্যবসাটাকে বড় করার পরিকল্পনা করবেন, তখন এই প্ল্যানিংগুলো আপনার থাকতেই হবে, এছাড়া আপনি কিন্তু আগাতে পারবেন না।